এখন আনফরচুনেটলি যেহেতু হয় নাই, এখন এটাই আমাদের খেলতে হচ্ছে, যেহেতু আমরা ঢাকা লিগটা খেলি 50 ওভার ম্যাচ। আমরা সিসিডিএম T20 চ্যালেঞ্জ কাপ শুরু করছি ইনশাল্লাহ 27 তারিখ থেকে। আপনারা জানেন 8টা দল খেলেনি ফার্স্ট ডিভিশন, তো এইটা আমাদের বোর্ডের কমিটমেন্ট ছিল ওই 8টা টিম নিয়ে একটা টুর্নামেন্ট করার। ওই টুর্নামেন্ট ইনশাল্লাহ 27 তারিখ শুরু হবে এবং 7 তারিখ শেষ হবে। তো আর সব যারা সুযোগ পায় না খেলার সবাই ইনশাল্লাহ সুযোগ পাচ্ছে। পেমেন্টের স্ট্রাকচারটিতে সিসিডিএম ওনারা করতেছে, আমার মনে হয় প্লেয়ার্স উইল বি হ্যাপি। ওই ঘাটতি তো আর এত শর্ট টাইমে সম্ভব না, কিন্তু এইটা যেটা আমাদের একটা কমিটমেন্ট ছিল ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেওয়ার প্লাস খেলায় রাখার, আমরা ওইটাই করার চেষ্টা করছি। এইটা আমার প্রশ্ন না করাই ভালো হবে, থ্যাংক ইউ। এইটা বোর্ড আর প্লেয়ারদের ডিরেক্ট ব্যাপার। সিসিডিএম এর ডিসিশন, নট দ্য বোর্ড। আমি বিব্রত বলবো না, এটা ধরেন আপনারা নিজেরাও জানেন, তাই না? আমার চেয়ে মনে হয় আপনারা বেটার জানেন এটার উত্তর। তো ডেফিনেটলি যদি সবাই খেলতো, পরিবেশ পরিস্থিতি অনেক সুন্দর হইতো, আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনটাও থাকতো। অন্তত এইটা বলতে পারতেছি যে উই কেপ্ট আপ টু আওয়ার কমিটমেন্টস। ওইটাই আজকে ধরেন এই ট্রফি উন্মোচন করতেছি, 8টা টিমের ক্যাপ্টেন দাঁড়ায় আছে, তো আমার মনে হয় ওইটাই আমাদের অ্যাচিভমেন্ট হিসেবে আমরা দেখতেছি। উই কেপ্ট আওয়ার কমিটমেন্টস। এইভাবে আমরা খেলবো বা এরকম একটা টুর্নামেন্ট আমরা যাবো, হ্যাঁ টুর্নামেন্ট বাড়তে পারে, বাট ঢাকা লিগ বাদ দিয়ে যে এরকম একটা টুর্নামেন্ট খেলবো সেরকম চিন্তা করি নাই। বাট আনফর্চুনেটলি এখন খেলতে হচ্ছে, কারণ এখানে আসলে অনেক প্লেয়ার আছে, আমরা জানি যে একটা টুর্নামেন্টের জন্য ওয়েট করে তারা, ঢাকা লিগটার জন্যই মেনলি। এখন আনফর্চুনেটলি যেহেতু হয় নাই, তো এখন এটাই আমাদের খেলতে হচ্ছে, যেহেতু আমরা ঢাকা লিগটা খেলি 50 ওভার ম্যাচ। তো এখন এটা T20, তবুও একটা কাভার আপের জন্য যতটুকু কাভার আপ করা যায় নিজেদের, এই চেষ্টা আর কি। পেমেন্টের বিষয়ে আপনারাও যতটুকু জানেন, আমরাও এখনও পর্যন্ত ওইটাই জানি যে 4টা ক্যাটাগরি করা হয়েছে। তো ওনারা আমাদের একটা জিনিস বলছে, যে আশ্বস্ত করছে যে যেটা ক্লাব থেকে পাই আমরা সেটা হবে না হয়তো বা 100, বাট মোটামুটি এমন একটা অ্যামাউন্ট থাকবে যেটা মানে পোষাবে বা এরকম একটা কিছু আর কি। না, ডেফিনেটলি না, এটা তো আমাদের ক্রিকেটের জন্য আমরা আসলেই যদি বলি যে আমরা যদি সামনে আগাইতে চাই, আমাদের যদি ক্রিকেট যদি প্লেয়ার যদি আমরা আসলেই বানাইতে চাই, তাহলে তো হচ্ছে আমাদের সবাই একসাথেই কাজ করতে হবে। সেটা যেটাই হোক, আপনারা বা যারা হচ্ছে আমাদের ক্রিকেট চালাচ্ছেন, আমরা যদি ঠিকমতো ক্রিকেটটা না খেলতে পারি, তাহলে হচ্ছে গিয়ে কোনোভাবে আসলে ক্রিকেট আগানোর কথা না, যতই আমরা মুখে বলি। আসলে এটা ঘাটতি পূরণ হওয়ার মতো না। একটা দেখেন, যারা খেলছে, যারা 12টা টিম খেলছে, বলতেছে ভাইয়া 5টা-6টা ম্যাচ খেলে আমরা টুর্নামেন্টটা শেষ হয়ে গেছে, পারফর্ম ঠিক। কারণ প্রত্যেক বছর দেখবেন আপনারা 700-800 রান করে এক একটা ছেলে, হ্যাঁ 16-17টা ম্যাচ খেলে, সেখানে 4টা-5টা ম্যাচ খেলে শেষ হয়ে যাচ্ছে। আর দেন এটা তো আসলে ঘাটতি পূরণ করার মতো। বাট তারপরেও যেহেতু একটা টুর্নামেন্ট দিচ্ছে ওনারা, ডেফিনেটলি যদি এটাতে কিছু হইলেও অ্যাটলিস্ট ছেলেরা খেলতে পারবে, যে না কোনো কিছু পাওয়ার না পাওয়ার থেকে অ্যাটলিস্ট কিছু পাওয়া আর কি। এটা খুব একটা আনইজি লাগার জায়গা, বিকজ এই মোমেন্টটা কোনো দিন বাংলাদেশ ক্রিকেটে চাই নাই। যেই 12টা দলের ভাইরা খেলছে বা সেকেন্ড ডিভিশনের যে ভাইগুলো খেলছে, আলটিমেটলি আমাদের ভাইয়ের ভিতরে একটা ক্ল্যাশ সৃষ্টি হয়েছিল এই ঢাকা লিগটার মাধ্যমে। আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড যে ক্লিয়ারলি একটা ভালো কনসেপ্ট নিয়ে কাজগুলো করতে পারছে, ওরকম কোনো কিছু হয়নি। আর যদি যাই ভাইগুলা খেলছে তাদের কথা যদি বলি, অনেক ভাই জাকারিয়া যেটা বলছিল যে 2-3টা গেম খেলেই শেষ হয়ে গেছে, তারা অ্যাকচুয়ালি আগামী বছর কিসের বেসিসে আসলে লিগটা খেলবে বা কীভাবে আদৌ আগামী বছর টিম পাবে, এটাতে তারাও নিজেরাও ডাউট ফিল করছে। এবং স্টিল আমরা নিজেরাও ডাউটে আছি, বিকজ এটা কিন্তু একটা টুর্নামেন্ট, সিসিডিএমের একটা টুর্নামেন্ট জাস্ট। সো এই টুর্নামেন্টের আমার পারফর্ম কি আগামী বছর কাউন্ট হবে কিনা, এটাও একটা ডাউট। আর বাংলাদেশ ক্রিকেটের যে কন্ডিশন, বিশেষ করে ঢাকা লিগের যে কন্ডিশন, আমার মনে হয় যে এই কন্ডিশনে বেশ ভালো একটা চির ধরছে, এবং এই চিরটা কাভার করা আমার মনে হয় খুব টাফ। এবং আমরা চাবো যে হয়তো যেহেতু গভর্নমেন্ট নির্বাচন সামনে রয়েছে, যারাই ওখান থেকে আসেন ক্রিকেট বোর্ডের জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেন আগের যেই প্ল্যানগুলো চলছিল, আগের যেই প্ল্যান ওয়ার্ক নিয়ে যে ক্রিকেট বোর্ডগুলো স্টেপ নিয়ে কাজ করতো, সেই স্টেপে আবার সবাই ফেরত যাবে আমি মনে করি, বা এটাই হওয়া উচিত। আর নয়তো আসলে ভাইয়ে কুন্তল হচ্ছে, ভাইয়েরা আসলে আলটিমেটলি ঠকছি। দেখেন আজকে আমরা যেই টুর্নামেন্টটা পাচ্ছি, এখানে আমার মনে হয় না যে হিউজ টাকা আমাদের কোনো বেনিফিট থাকবে। জাস্ট ওনারা বলতেছে যে ক্রিকেটাররা টাচে থাকলো, সো টাচের জন্য অ্যাকচুয়ালি এই টুর্নামেন্ট বা এই আয়োজন। সো আলটিমেটলি এখান থেকে কেউ যে একদম আহামরি কোনো প্রফিটেবল কোনো কিছু হবে, এরকম কোনো কিছু আমার বলে মনে হয় না।